এই তোমার নাম কি? ওর নাম মোস্তাকিন সর্দার। জোরে বলো আর একটু। মোস্তাকিন সর্দার। তোমার আর কোনো নাম আছে? না। একটাই নাম? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবার নাম কি? আলাউদ্দিন সর্দার। আলাউদ্দিন সর্দার। আচ্ছা, তোমার ঠিকানা কোথায়? মহিষমারি ঢালির মোড়। মহিষমারি ঢালির মোড়। হ্যাঁ। আচ্ছা, পোস্ট অফিস? দিবাখালি। থানা? জয়নগরে। আচ্ছা, তোমার বয়স কত? 18 বছর 6-7 মাস হবে। আচ্ছা। আমাদের মেয়ে থাকতে কেন জিন্স পুলিশকে মারলো? জিন্স পুলিশকে মারলো, এর আইনটা কে নেবে? লেডিস পুলিশ থাকতে কেন জিন্স আর মেয়েকে কাজ করলো? এর পিছনে আমরা চাই, এর পিছনে মারছিল কিবা গালি। এই ঘটনাটা ঘটেছে রাত 7টার সময়, 4টার সময় মেয়ে পড়তে গেছে, এই সমস্যাটা ঘটেছে। আজকে 9 বছর মেয়ে, কালে 18 বছর নিয়ে যাবে, এর পিছনে কে নেবে? সারা রাত ঘুমাইনি, আর সেখানে ডিউটি দিচ্ছি, তার সত্ত্বেও মেরে গেলে এইবার মারছে কেন? এ দায় কি আমরা? আমাদের মেয়ে মরছে, আমরা কি দিতে চাইবো না? তা বলে কি দেখাচ্ছি মার খাবো নাকি আমরা? মারকে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে, পুরো পুলিশ টিম আছে। আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনা মানে এতটা উত্তেজনা কেন ছড়ালো যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিল, সেখানে অভিযোগ নেওয়া হয়নি? দেখুন, আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প। আমরা গতকাল রাতে 9টার সময় খবর পেয়েছি। খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। যেহেতু মিসিং কেস ছিল, মাইনর মেয়ে ছিল, সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে, আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে। আপনারা জানেন হয়তো রাত 12:30টার সময় আমরা কমপ্লেন্ট পেয়েছি, 12টা নাগাদ 12:30টায় কেস করেছি। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাস্ট দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। 12টার সময় কমপ্লেন্ট পাই, আমরা রীতিমতো জয়নগরে কেস করি। কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই 3-4 ঘন্টার মধ্যে 9টার সময় আমরা খবর পেয়েছি, তারপর আমরা তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। আইডেন্টিফাই করলাম, ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজড কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রম্পটলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নেব। এক মহিলা অভিযোগ করছে যে পুলিশ বোমা মেরেছে, এইটা কিন্তু আমরা তদন্ত করে দেখছি। কতজন পুলিশ কর্মী আহত হয়েছে? এটা সব তদন্ত করে আমরা খতিয়ে দেখছি। বাড়ি ভাঙচুর এবং আগুন কি বলবেন? বাড়িতে ভাঙচুর এবং বাইরে অগ্নিসংযোগ কি বলবেন? মানুষ করেছে, কেন করেছে, এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে, এটা আমরা খতিয়ে দেখছি। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করব, রীতিমতো আমরা কেস অ্যাকশন নেব। যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণ অভিযোগটা আছে? না, প্রথমে যে অভিযোগটা এসেছিল ওটা একটা, যেহেতু মিসিং হয় আপনারা জানেন, কোনো মাইনর মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি। আমাদের কাছে ইমিডিয়েটলি কিডন্যাপিংয়ের কোনো ওই যেটা মিসিংয়ের যে কেস কমপ্লেনটা এসেছিলো ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিংয়ের কেস শুরু করি। ইন দ্য মিন টাইম আমরা এই যে 9টার থেকে 8:30 9টার থেকে যখন আমরা খবর পাই, আমরা তদন্ত করি, করার পর আসামিটাকে চিহ্নিত করি, করার পর লাস্ট ফাইনালি যেটা বললাম, আমরা 3:30 নাগাদ বডিটা পেয়েছি। কেস কিন্তু কিডন্যাপিংয়ের কেস হয়েছে, যেহেতু কমপ্লেন ওইভাবে ছিল। পরিবারের লোক দাবি করছে তাকে ধর্ষণ করা হয়েছিল। ওইটা আমরা সব তদন্ত করেছে যে ও মার্ডার করে একদম কনফেস একদম করেছে? একদম। এবার আমরা যা ইনভেস্টিগেশন হবে আমরা আপনাদেরকে টাইম টু টাইম আমরা আপনাদেরকে অবগত করব। আচ্ছা, রেপটা কি কনফেস ঠিক আছে? করেছে? না না, ওটা করেন, আমরা ওটা তদন্ত থেকে বের করব। ঠিক আছে, থ্যাংক ইউ।
আমরা এই ধর্ষণকারীর ফাঁসি চাই। ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই অবিলম্বে ধর্ষণকারীর সাজা দিতে হবে। দিতে হবে দিতে হবে সাজা দিতে হবে। দিতে হবে দিতে হবে ধর্ষণকারীর সাজা দিতে হবে। দিতে হবে দিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।